शरणागत दीनार्थ परित्राणापरायणे हरवे साक्षी हरे देवी तारा माता वै नमस्तुते। ओम जय जय মা তারা, জয় গুরুবাম। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক সন্ধ্যে ৬টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসি কিছু উদ্দেশ্য নিয়ে আসি, কিছু আপনাদের সমস্যার যে ভিন্ন রকমের সমস্যা আপনাদের জীবনে ঘটে তার কিছু ছন্দপূর্ণ টোটকা, তার কিছু উত্তর, যেটা আপনাদের জীবনে কিছু না কিছু একটা সমস্যার সমাধান করে। যখনই আমি কিছু ছন্দপূর্ণ টোটকা নিয়ে এসেছি এবং আপনারা সেগুলো অবশ্যই আপনাদের জীবনে কাজে লাগিয়েছেন, আপনারা সেখান থেকে অবশ্যই কিছু উপকার পেয়েছেন। তাই এই ছন্দপূর্ণ টোটকা বারবার যখন আমি টিভি চ্যানেলের পর্দায় নিয়ে আসি, আপনারা সেটা করে অনেকটাই ভালো আছেন, সেটা অবশ্যই আপনারা বারবার এসে আমার চেম্বারে বলেছেন। তো আজকেও একটা বিশেষ ছন্দপূর্ণ টোটকা, যেটা আপনাদের মাদের সন্তানের প্রতি চিন্তার কারণ হয়ে যায়। চিন্তার কারণ হয়ে যায় মানে যাদের ছেলেদের বিবাহ হচ্ছে না। দেখবেন আপনার ছেলে অধিক শিক্ষিত, ভালো পড়াশোনা করেছে, ভালো চাকরি করে, কিন্তু কোনো না কোনোভাবে বিবাহর জায়গা তৈরি হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। এরকম একজন এসেছিল আমার কাছে, অবশ্যই মেদিনীপুর চেম্বারে। তার ছেলে অধিক শিক্ষিত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু কোনো ভালো মেয়ে পাচ্ছে না, যোগাযোগ স্থাপনই হচ্ছে না, বা যোগাযোগ স্থাপন হলেও ঠিকঠাকভাবে তার সম্বন্ধ জায়গায় জোড়া লাগছে না বা বিবাহর জায়গা জোড়া লাগছে না। অবশ্যই আজকের যে টোটকা, অবশ্যই মাদের যে চিন্তন, মাদের যে চিন্তা করেন যে একটা ছেলের বিবাহ জীবন ঠিকঠাকভাবে যাতে হোক, তাদের জন্য আজকে টোটকা। কারণ জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী যখনই এসছে কিছু ছন্দপূর্ণ টোটকা আপনার সামনে উপস্থাপন করেছে, যাতে আপনাদের বিবাহের দ্বন্দ্বটা কেটে যায়, আপনার ছেলের বিবাহের দ্বন্দ্ব কেটে যায়, আপনার ছেলের বিবাহের ফুল ফোটে। কারণ বিবাহর জায়গা আপনার প্রত্যেকটা মানুষের কর্মের পর, মানে চাকরি পাওয়ার পর তার কিন্তু বিবাহর জায়গা আসে। কারণ একটা সময় তাকে জীবন সঙ্গিনী হিসাবে কাউকে দরকার হয়। সেই জন্যই আজকে যে টোটকা আপনার সামনে উপস্থাপন করব, সেটা আপনাদের ছেলেদের বিশেষ করে বিবাহের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা রাখবে। কারণ আমি সবসময় মনে করি যে মানুষের জীবনে কিছু টোটকা অবশ্যই প্রয়োজন, কারণ টোটকা দিয়ে মানুষের জীবনের কিছু না কিছু জায়গার কিন্তু পরিবর্তন অবশ্যই ঘটে। সেই জন্যই ছন্দপূর্ণ টোটকা চ্যানেল ভিশনের পর্দায় প্রতিবার আমি যখন নিয়ে আসি আপনাদের জন্য, আপনাদের কথা মাথায় রেখে। কারণ চ্যানেল প্রতি চেম্বারগুলোতে যে ভিড়, এবং সেই চেম্বারে আপনাদের মেন কথা হচ্ছে আপনি যে টোটকাগুলো দেন একটি অনবদ্য জায়গা, বা সেই টোটকা আমাদের কাজে লাগে, সঠিকভাবে বিশ্লেষণ করে সেই টোটকা চিন্তা ভাবনা আপনাদের মাধ্যমে চিন্তার সেই বিষয়গুলো আমি যখন চেম্বারে শুনি, তারপরে আমি একটা টোটকার জায়গা ঠিক করি এবং আপনারা সেখান থেকে ফল লাভ পান, আপনারা সঠিক রাস্তা পান। এটাই একটা জ্যোতিষের কর্তব্য হওয়া উচিত, এটাই একটা জ্যোতিষের সঠিক মানুষকে পথ দেখানো, এটাই দরকার। কারণ আমরা বিশেষ করে যে সমস্যাগুলোর মধ্যে জর্জরিত হয়ে থাকি, যেরকম চাকরি, ব্যবসার সঙ্গে সঙ্গে আমাদের বিবাহিত জীবনটা কেমন যাবে, আমি কি আদৌ কোনো পাত্রী পাবো, ভালো পাত্রী পাবো, ভালো পাত্রীর সন্ধান দেবে এই টোটকা, ভালো পাত্রীর জায়গা দেবে এই টোটকা, আপনার বিবাহের সমস্যার সমাধান করবে এই টোটকা, অবশ্যই করবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আপনি যখন টোটকা ফলো করবেন, বা টোটকাকে একটু সময় ধরে যদি আপনি করেন, একটু ধৈর্য ধরে, কারণ যে সয় তার আছে জয়, আপনি একটু ধৈর্য ধরে যদি বিশ্বাসের সহিত করেন, আপনি সেখান থেকে ফল পাবেন। অনেকে ভাবেন যে হয়তো আমি 2-3 দিন 4 দিন 5 দিন করার পর টোটকা হয়তো ফল পেয়ে যাব, কিন্তু তাই নয়। কারণ টোটকা একটা সময় অনুপাতে ফল দেয়, এবং এই টোটকাও আপনাকে সময় অনুপাতে ফল দেবে এবং সঠিক রাস্তা দেখাবে। কারণ প্রত্যেকটা মানুষের অবশ্যই কিছু না কিছু জায়গা দরকার। কারণ আমরা যখন ডাক্তারের কাছে যাই, ধরুন আমি কোনো সমস্যা নিয়ে গেলাম, ধরুন আমার পেটের কিছু পেট ব্যথা নিয়ে আমি যখন গেলাম, সেই পেট ব্যথা যখন সেরে যায়, তখন আমাদের জীবনে আরো কিছু কিছু সমস্যা এসে পড়ে, হয়তো হাতের ব্যথা হতে পারে, মাথার ব্যথা হতে পারে, সেখানেও কিন্তু আমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখি। সেই জন্য আপনার ঘরে ঘরে যেরকম ডাক্তার থাকবে, সেরকম ঘরে ঘরে জ্যোতিষ থাকা দরকার, জ্যোতিষের পরামর্শ থাকা দরকার, এবং সেই জ্যোতিষ শিক্ষিত হওয়া দরকার, সে জ্যোতিষ সঠিক জানার দরকার। এবং আপনি জ্যোতিষকে নিয়ে যখন ঘুরবেন, আপনি জ্যোতিষকে নিয়ে যখন ভাববেন, আপনি জ্যোতিষ নিয়ে যখন আলোচনা করবেন, আপনি সবকিছুই জানতে পারবেন। কারণ আপনাদের জীবনেও
জ্যোতিষের একটা বিশেষ ভূমিকা আছে, সেটা আপনারা পরে বুঝতে পারেন যখন আপনারা সমস্যায় পড়েন। তাই সমস্যাটাকে বার করার জন্য জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী চ্যানেল ভিশনের পর্দায় এই ছন্দপূর্ণ টোটকা এনেছে, কারণ আপনাদের প্রত্যেকটা জায়গায় যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে কাটানোর জন্য, সেই দ্বন্দ্বকে কাটানোর জন্য এই ছন্দপূর্ণ টোটকা, বিশেষ করে মাদের জন্য এই টোটকা। যে মারা চিন্তন করছেন বা চিন্তায় আছেন ছেলেদের বিবাহ কি করে দেবো, অবশ্যই ক্যাপশনটা বলবো। ক্যাপশনটা হচ্ছে, এই টোটকায় আসবে আলো, বিবাহের স্বপ্ন পূরণ হলো। এই টোটকায় আসবে আলো, বিবাহের স্বপ্ন পূরণ হলো। এবার মাদের বলছি, আপনাদের স্বপ্ন পূরণের জায়গা, আপনার ছেলের বিয়ে এবার হবেই হবে, যদি এই টোটকা সঠিকভাবে করা যায়, সঠিক পথে করা যায়, সঠিক বিশ্বাসে করা যায়, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। অবশ্যই বলবো, আলোচ্য অনুষ্ঠানে থাকবো। তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি বাগদনি থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 11/11/1998। 11/11/1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 98। টাইমটা বলবেন? দুপুর 2:30। দুপুর 2:37। আচ্ছা, নামটা বলবেন আপনার? রণজয়। রণজয়। আচ্ছা, রণজয় অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না না, একদম। আচ্ছা, যাই হোক, দুটো জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি তোমার জন্মছকের অবস্থানে। এক হচ্ছে, বিশেষ করে তোমার মাথা গরমের প্রবণতা সবসময় বেশি। মাথা যখন গরম হয়ে যাবে, তোমার সঙ্গে তর্ক হয়ে যাবে, বিশেষ করে এজেড লোকেদের সাথে তোমার কিন্তু তর্ক হয়ে যাবে। কারণ মেন কথা হচ্ছে, এখানে যেখানে দেখা যাচ্ছে তোমার জন্মছকে হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষ থাকলে তোমার সাথে অনেকের দেখবে তর্ক হয়ে যায়, এবং তর্ক হয়ে যাওয়া মানে কি, মানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, সেখানে রাগের পরিমাণও বেড়ে যাবে, তোমার তর্কের পরিমাণও বেড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। কারণ এই জিনিসটা এক হচ্ছে গুরুচণ্ডালের দোষের জন্য তোমার এই জায়গায় সমস্যা হবে। আর দ্বিতীয় নম্বর, তোমার এখানে লগ্ন হচ্ছে মেষ আর রাশি হচ্ছে কন্যা। ঠিক আছে, তোমার হচ্ছে এখানে নরগণ, এবং জন্মছকে যা দেখা যাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে সত্যি কথা, সোজা কথা, এবং হচ্ছে সহজ সরল কথা, এবং হচ্ছে যেটাকে বলে যে মিথ্যে পছন্দ না করা। এটা হচ্ছে তোমার চরিত্র। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ। এ এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, তোমার জন্মছকের জায়গার অনুপাতে ফার্স্ট কথা এই একটা জায়গায় সমস্যা। ফার্স্ট কথা, তোমার কাছে ক্ষেত্রে শত্রু তৈরি হয়ে যাবে, এবং বিশেষ করে তোমার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আছে, বা বিবাহিত জীবন হতে চাইবে না, বিবাহ হলে সেই সম্পর্ক ভালো থাকবে না, এবং বিবাহিত জীবনে বারবার কিন্তু বাধা আসবে। শেয়ার করো। আমি ওই বিষয়ে জানতে চাইছিলাম, যে বিয়ের বিষয়টা নিয়ে। বারবার দেখবে সম্বন্ধ তোমার আসবে, যোগাযোগ পাবে, আসবো, আসছি, যাব, কথা বলছি, জানাবো, এরকম ধরনের সমস্যায় কিন্তু এখন জায়গাটা তোমার চলছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, মানে সেই অর্থে তাহলে কি বিবাহ? শোনো, তোমার হচ্ছে বিশেষ করে তোমার প্রথম ঘরে মঙ্গল, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার এই ছকটা হিসেব মতো হচ্ছে আর্টস বা সায়েন্সের ছক। কি নিয়ে পড়েছো? আমি আর্টস নিয়ে পড়েছি। তাহলে মিলে গেল ফার্স্ট কথা। এবং বিশেষ করে এই ছকটা ব্যবসার ছক। কি করছে ওরা এখন? এখন বর্তমানে প্রাইভেট একটা জায়গায় ব্যবসার জায়গা হবে, কারণ তোমার পিতৃকুল বা মাতৃকুল কিন্তু ব্যবসা দেখাচ্ছে। কে ব্যবসা করতো? দাদু করতো। তাহলে মিলে গেল তো ব্যবসার ছক। আমি ডাইরেক্টলি কেন বলছি, তুমি যে চাকরিটা করো অ্যাজ পার স্যাটিসফাই না, কারণ তোমার প্রত্যেক ক্ষেত্রে দেখবে একটা বাধা। তুমি যেটাই করতে যাবে সেটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে হয়, কিন্তু খুব লেট হয়, এবং বিশেষ করে তোমার শত্রু তৈরি হয়ে যাবে। মেন কথা, তুমি সোজা কথা, সত্যি কথা বলে দাও বলে, তুমি তেলিয়ে চলতে পারো না বলে, তোমার ডেভেলপমেন্ট সেরকম ভাবে আমি দেখতে পাচ্ছি না, বা হয়নি। ঠিক না ভুল? এই জায়গাটা ফার্স্ট কথা হচ্ছে, বিবাহের জায়গা তোমার এখানে মাঙ্গলিক রয়েছে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে গুরুচণ্ডাল দোষ। ঠিক আছে, অর্থ ইনকাম করবে, কিন্তু অর্থ কিন্তু স্টেবল হবে না তোমার কাছে। অর্থর জায়গা কিন্তু বারবার কিন্তু একটা, মানে যাকে বলা হচ্ছে, অর্থ পেলেই খরচা হয়ে যাওয়া, এবং অর্থ স্টেবল না হওয়া। এবং লগ্ন ছকে যা দেখাচ্ছে, বিশেষ করে 1 2 3 4 তোমার কিছু সমস্যা যেগুলো আসবে হচ্ছে মাইগ্রেনের সমস্যা, মাথার সমস্যা, মানে মাথা যন্ত্রণা। ঠিক আছে, এবং বিশেষ করে হচ্ছে 1 2 3 4 বিশেষ করে এটা একটু নজর রাখতে হবে, যে স্কিন সংক্রান্ত সমস্যা, অশ্বরোগ মানে অশ্বের সমস্যা, জলটা একটু বেশি করে খেতে হবে, নাহলে কিন্তু ল্যাট্রিনের সমস্যা কিন্তু তোমার আছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এটা একটু প্রতিকার করাও। যেহেতু তোমার কোথায় বললে বাঁশদ্রোণীতে বাড়ি, তুমি আমাকে ইয়েতে পাবে, কালীঘাটে পাবে যদি মনে করো।
কালীঘাটে পাবে অবশ্যই, সেখানে একবার যোগাযোগ করো এবং বিবাহিত জীবনে আরো জায়গাটাকে ঠিক করা যাবে, কারণ তোমার লগ্নে মঙ্গল আছে, এই মঙ্গলকে ঠিক করা দরকার আছে, এই মঙ্গলকে মাঙ্গলিককে ঠিক করা দরকার আছে, গুরুচণ্ডাল দোষের ঠিক করা দরকার আছে। এবং আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য রাখতে হবে মায়ের দিক দিয়ে, মায়ের কিন্তু পেন রিলেটেড সমস্যা আছে, পেন বা হাঁটুতে পেন, কোমরে পেন, মাঝে মাঝে কিন্তু পেন কিন্তু হবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ 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 একটুখানি মাকে দেখে রাখতে হবে। এবং আমি বলবো ব্যবসা সংক্রান্ত জায়গায় চেষ্টা করো, ব্যবসা নিয়ে একটু ভাবনা চিন্তা করো, কারণ আমার প্রেডিকশনের সঙ্গে হয়তো 100% তোমার মতামত মিলে যাবে বা তোমার চিন্তা ভাবনা মিলে গেছে। ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ। একটুখানি পারলে যোগাযোগ করো, ঠিক আছে? যাই হোক, যতটা পারলাম অবশ্যই সাহায্য করলাম। জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী অনেকটা সময় নিয়ে মানুষের সাথে কথা বলে এবং তার চিন্তনকে নিয়ে চিন্তা করে। তো এই চিন্তনকে নিয়ে চিন্তা করে বলেই আর সেই জন্য ছন্দপূর্ণ টোটকা চ্যানেল মিশনের পর্দায় প্রথমবার আমি এনেছি আপনাদের জন্য, যাতে আপনার জীবনে কিছু একটা জায়গার পরিবর্তন ঘটে। অবশ্যই কিন্তু আমি একটা কথা বলতে চাই যে টোটকা কিন্তু আপনাকে আংশিক রেজাল্ট দেবে। পার্মানেন্ট ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে রেমেডিয়াল মেজারমেন্ট অবশ্যই করাতে হবে, এটা আমি বারবার বলি। তো আজকে এই টোটকাটা কি? এই টোটকায় আসবে আলো, বিবাহের স্বপ্ন পূরণ হলো। অবশ্যই স্বপ্ন আপনার পূরণ হবে, আপনার মায়ের চোখের জল মুছবে, আপনার মায়ের চিন্তন মুছবে যে ছেলেদের বিবাহ হয়নি। কি করতে হবে? অবশ্যই আপনাকে সকালবেলা আপনাকে অবশ্যই কোনো দোকানে, পায়রার দোকান বা পায়রার হাটে গিয়ে আপনাকে একটা পায়রা কিনে আনতে হবে। পায়রা কিনে আনতে হবে, অবশ্যই সেই পায়রাটা যেন মহিলা হয়, ঠিক আছে? সেই মহিলা পায়রা কিনে এনে আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে মানে স্নান করে আপনাকে ঠাকুরের যেখানে আপনারা সিঁদুর রাখেন সেই সিঁদুর দিয়ে আপনাকে পায়রাকে অবশ্যই সেই কপালে পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার পর আপনি এটা মঙ্গলবার দিন অবশ্যই করবেন, কারণ মঙ্গলের জায়গার অবস্থান যদি ঠিকঠাক না থাকে তাদের ক্ষেত্রে বিয়ের অবস্থান বা বিবাহ হয় না। মঙ্গলবার দিন করতে হবে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে। এবং অবশ্যই আপনার ঠাকুরের সিংহাসনে দেখবেন অবশ্যই সিঁদুর থাকে, সেই মা লক্ষ্মীর যে সিঁদুর, সেই সিঁদুর অবশ্যই পায়রার কপালে পরিয়ে দিতে হবে। পরিয়ে দিয়ে সেদিনকেই আপনি পায়রাটাকে ছেড়ে দিন। দেখুন 3 মাসের মধ্যে আপনার বিবাহ কার্য সম্পন্ন হবে, বিবাহের যোগাযোগ সম্পন্ন হবে এবং বিবাহ আপনার হয়ে যাবে। কারণ সঠিক পথ দেখানোর দরকার আছে, সঠিক জায়গা দেখানোর দরকার আছে। মায়ের চিন্তন, মেদিনীপুর চেম্বারে যে মায়ের চিন্তন নিয়ে যে মা এসেছিলেন তার জন্য আজকের কথা রাখতে পেরেছি এবং আজকে একটা মিরাকেল টোটকা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো, একজন দর্শক বন্ধু আছে। জয় মাতারা, জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 19 আগস্ট। হ্যাঁ, 1986 সন্ধ্যা 7টায়। 86। আচ্ছা, সন্ধ্যে 7টা, তাই তো? হ্যাঁ, সন্ধ্যে 7টা। কি নাম ছেলের? সন্তু সরকার। সন্তু সরকার। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমি খুব দেখি। কেন ভালো লাগে? এত তো জ্যোতিষ অনুষ্ঠান হয় এই চ্যানেলে, এত তো জ্যোতিষ অনুষ্ঠান হয়, এরকম ছন্দপূর্ণ টোটকা এবং আপনাদের জীবনের দ্বন্দ্বকে কাটানোর জন্য এবং আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তীর এই ছন্দপূর্ণ টোটকা। যাই হোক, অবশ্যই আমি আলোচ্য অনুষ্ঠানে চলে যাব। ফার্স্ট কথা বলি, একটা জিনিস এখানে জন্মছক আমার কাছে বেরিয়েছে। জন্মছকে যা আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, ঠিক আছে? জন্মছকে যেটা দেখতে পাচ্ছি হিসেব মতো আপনার ছেলের রাগ তেজের পরিমাণটা একটু কিন্তু বেশি, ঠিক আছে? মাথা গরম হলে প্রচন্ড হয়ে যাবে, আবার ডাউনও হয়ে যাবে, মানে বেশিক্ষণ রাগ থাকবে না, কিন্তু মাথা যখন গরম হবে তখন প্রচন্ড হবে এবং মাথা যখন মানে সেটা নেমেও যাবে, রাগটা ঠান্ডা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছি। এই রাগের জন্য কিন্তু অনেক জায়গায় ওর অনেক রকমের সমস্যা দেখা দেবে এবং বিশেষ করে আপনার ছেলের ক্ষেত্রেও আমি বলি দ্বাদশ ঘরে মঙ্গল, আপনার ছেলেও মাঙ্গলিক। আপনার প্রশ্ন বিবাহিত জীবন নিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? না, বিবাহিত জীবন ঠিক আছে। কেমন আছে বিবাহিত জীবন? বিবাহিত যেমন কেমন আছে? না, বিবাহিত জীবন ভালোই আছে, মানে ওর কর্মের জন্য। একটু আমি বলছি, একটুখানি এই জায়গাটা যেহেতু ওর মাঙ্গলিক দোষ দেখাচ্ছে এখানে দ্বাদশ ঘরে, সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে
সবটুকুই সমস্যা দেবে। যেমন দ্বাদশ ঘর মানে হচ্ছে 12 নম্বর ঘর। এই 12 নম্বর ঘর হলে কি হবে, আর্থিক ব্যয় বেশি হবে, সম্পর্কর জায়গায় কিন্তু টানাপোড়েন চলবে, যুক্তি তর্ক চলবে, মানে মাঝে মাঝে একটু ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে চলবে। ঠিক আছে, এটা পরবর্তীকালে কিন্তু সমস্যার জায়গায় দাঁড়াবে। এবং বিশেষ করে এখানে লগ্নে এখানে রাহুর অবস্থান, ঠিক আছে, বেশ সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক ব্যয় আপনাদের বাড়িতে কিন্তু প্রচুর হবে। মানে যতটা আয় করবে তার থেকে ব্যয় বেশি হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, এবার আমি কেন এটা সাবধান করলাম, ফার্স্ট কথা আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক, বারবার সাবধান করলাম, কারণ এই ক্ষেত্র কিন্তু সময় হিসেব মতো ভাবে ওর কিন্তু এখন 7.5 চলছে। 2023 সাল থেকে ওর জীবনে কিন্তু সমস্যা চলছে কর্ম নিয়ে, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ 2023 থেকে ওর জীবনে কর্ম নিয়ে সমস্যা চলছে এবং আপনারাও সমস্যায় আছেন আর্থিক সমস্যা নিয়ে, এবং অনেক জায়গায় কিন্তু লোন ধারের পরিমাণ এই সময় বাড়বে। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ ঠিক। কারণ ওর জন্মছকে কিন্তু এখন 7.5 চলছে। বিশেষ করে আপনার ছেলে যেটা হচ্ছে সত্যি কথা বলা ছেলে, সোজা কথা বলা ছেলে, অন্যায়কে দেখতে পারে না এবং কাউকে তেলিয়ে চলতে পারে না আপনার ছেলে। আপনার ছেলের চরিত্র এটা, ঠিক না ভুল? হ্যাঁ হ্যাঁ মানে এটা আমি ভুলভাল বললাম? আপনার ছেলের সাথে আমি মিশিনি বা জানিও না, যে আমি না দেখে কি করে বললাম। এটা হচ্ছে প্রেডিকশন। আপনার ছেলে সত্যি কথা বলে তেল দিতে পারে না এবং সঠিক বলে বলে অনেক শত্রু ওর তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই জন্মছকে 1 নম্বর। দ্বিতীয় নম্বর এখানে দেখাচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে প্রাইভেট কোনো জব কি করে না, চাকরি ছেড়ে দিয়েছে একটা। না, প্রাইভেট কোনো জব করতো, কি করতো কি? ওই শেয়ার বাজার করতো। শেয়ার বাজার করতো, ওখানে অনেক রকম লস খেয়েছে ও, প্রচুর। প্রচুর লস খেয়েছে। ওই জন্য তো বললাম ফার্স্ট কথা, এখানে লগ্নে বৃহস্পতি আছে, অবস্থান ভালো, কিন্তু কেতু শুক্র এখানে ওকে লস খাইয়েছে। মেনে হচ্ছে ওর শত্রু বেশি, গুপ্ত শত্রু বেশি, এবং সেটা ওর বন্ধু বান্ধব সার্কেল কিন্তু খুব একটা ভালো না, যাদের সাথে মিশত তারাই ওকে এইসব জায়গায় নামিয়ে ওর জায়গাটাকে ড্যামেজ করে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ 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 এখন আপনাদের একটা কথা হয়ে গেছে, নুন আনতে পান্তা পুরোনোর মতো অবস্থা, কিছু মনে করবেন না। নুন আনতে পান্তা পুরোনোর মতো অবস্থা, ঋণ ধারের পরিমাণ বাড়তে আরম্ভ। ওর জন্মছকে এখানে দারিদ্র দোষ দেখাচ্ছে, রবি শুক্র এক জায়গায় দারিদ্র দোষ, এটাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে আরো সমস্যা বাড়বে। ঠিক আছে, 7.5 অবস্থান বাড়বে, এবং বিশেষ করে আপনার যে সমস্যাটা দেখা দেবে, বিশেষ করে পেন রিলেটেড সমস্যা। ঠিক আছে, পেন রিলেটেড সমস্যা, সুগার আপনার আসবে, সুগারের সমস্যা কিন্তু থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? সুগারটা নেই, হাই প্রেসার আছে। আসবে, আমি বললাম কি, সুগার প্রেশার, সুগার ব্যথাজনিত পেন রিলেটেড পেন হয় না, হয় না? হ্যাঁ 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 হয়। সুগারটা নিয়ে একটু সাবধান, এখানে জন্মছকে তাই ব্লিঙ্ক করছে। পারলে একবার বুকিং নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে? আগামী দিন ভালো আসছে না না। কি আগামী দিন ভালো নয় তো, ওর 7.5 চলছে তো। ওর 2023 থেকে ওর ধস নেমেছে। 2023-24 সাল ওর ভালো যায়নি। না। ঠিক বলছি না ভুলভাল বলছি টিভি চ্যানেলে আমি? হ্যাঁ 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 হ্যাঁ। পারলে যোগাযোগ করবেন কারোর সাথে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা প্রতিকার হবে, ঠিক আছে? যাই হোক, অবশ্যই যেরকম সাল দেখে আমি বলে দিতে পারছি যে এটা হচ্ছে প্রেডিকশন। আমি ওনার যে সমস্যা আছে সেটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, মাঙ্গলিক যাদের আছে তারা একটু সাবধান থাকবেন, বারবার বলি। এটা আপনাকে কিভাবে ঘোরাবে, কিভাবে আপনার সমস্যা তৈরি করবে আপনি জানেন না। যাদের মাঙ্গলিক দোষ আছে, যেটা জন্মছকের যে কোনো স্থানেই থাক না কেন, সেই মাঙ্গলিক দোষ কিন্তু আপনাকে একটা সময় কিন্তু ভোগাবে। এবং এই জন্মছকের যে সমস্যা, সেগুলোকে আপনাকে আগে দেখতে হবে, সঠিক পর্যালোচনা করতে হবে এবং সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে। সেই জন্য 26শে মে তারাপীঠ মহাশ্মশানে ফলানি অবসর উপলক্ষে ফল সংকল্পায়নের মাধ্যমে কিন্তু আমার যজ্ঞ অনুষ্ঠিত হয় প্রতি বছর। এবারও হবে। যারা যারা যোগাযোগ করেছেন, প্রচুর মানুষের কাজ সেদিনকে হবে। অবশ্যই আরো অনেকে রয়েছেন যারা কাজ ফাইনাল করেছেন, অবশ্যই তারা যোগাযোগ করবেন। অবশ্যই তাদের কাজ সঠিক জায়গায় হবে এবং সঠিক তিথিতে হবে এবং সঠিক নক্ষত্রে হবে। অবশ্যই কথা বলবো, আলোচ্য অনুষ্ঠানে আরো কিছু বলার আছে। একদম দর্শক বন্ধু চলে আসছে। জয় মা তারা। কোথা থেকে বলছেন? বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 30/9/1992। 30/9/1992। টাইমটা বলবেন। বিকেল 3:40। বিকেল 3:40। নাম কি ছেলে? ব্যাপারে ওই বিয়ের ব্যাপারে জানতে চাই। না না, আমাকে জানতে বলতে হবে না, আমার অনুষ্ঠানে কাউকে বলতে হয় না প্রশ্ন। আমি আপনাকে যা উত্তর দেবো আপনি মিলিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা
আচ্ছা স্যার। ওটা অন্য জ্যোতিষরা জিজ্ঞেস করে, আমি জিজ্ঞেস করি না। ঠিক আছে? আচ্ছা, ছেলের টাইম, নামটা কি বলবেন? জয় সাহা। আচ্ছা, দেখায় অনুষ্ঠান নাই প্রথম? না না, দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে বলে ফোন করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি জন্মছকে যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা, আপনার ছেলের 2023-24 সাল খুব ভালো যায়নি। ঠিক না ভুল? ঠিক ঠিক ঠিক। আপনার ছেলে সত্যি কথা বলা ছেলে, সোজা কথা বলা ছেলে, নিজের ডিসিশন নিজে নেয়, এবং হচ্ছে মেন কথা হচ্ছে সত্যি কথা বলে বলে সবার কাছে খারাপ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক, একদম ঠিক। ঠিক আছে? এবং বিশেষ করে ওর জন্মছকে যে যে দেখা যাচ্ছে, এক হচ্ছে এখন ওর জন্মছকে কিন্তু 7.5 চলছে। এই 7.5 জন্য কর্মের জায়গায় ডিস্টার্ব হবে, এক। দ্বিতীয় নম্বর, শরীর স্বাস্থ্য, বিশেষ করে আপনার স্ত্রীর কিন্তু পেন রিলেটেড সমস্যা, মানে হাঁটুতে, কোমরে, এই জায়গায় পেন কিন্তু হবে। ঠিক বললাম না ভুল বললাম? না ঠিক। এবং বিশেষ করে ওর কেতু মঙ্গল এক জায়গায়, যেটাকে বলে অঙ্গার যোগ বা ছন্ন ছাড়া যোগ, কর্মের জায়গায় কিন্তু ওর ডিস্টার্ব চলছে। কি করছে ছেলে এখন? ছেলের দোকান আছে। কেমন চলছে দোকান? মোবাইল রিচার্জ, মুদিখানার দোকান। কেমন চলছে দোকান? ভালো চলছে না। কর্মের জায়গায় ডিস্টার্ব বলে দিলাম ফার্স্ট কথা, কারণ 7.5 চলছে, এবং ডিস্টার্বটা চলছে, আপনাকে পারফেক্ট ডেটটা বা পারফেক্ট ইয়ারটা বলি, 2023 সাল থেকে ওর ডিস্টার্বটা শুরু হয়েছে। হ্যাঁ ঠিক তো? তার আগে কিন্তু খুব ভালোই চলছিল, 17, 18, 19 এই সালগুলো ওর কিন্তু দোকানে একটা ভালো রকমের কাস্টমার ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। এবং বিশেষ করে ফার্স্ট কথা বলি, ওর অষ্টমে মঙ্গল, ঠিক আছে? এই মঙ্গল থাকার জন্য ওর বিবাহিত জীবন ভালো হবে না, বিবাহের যোগাযোগ আসবে, কিন্তু ওই বলে যাচ্ছি, আসবো, আসছি, এরকম ধরনের কথাবার্তা হবে, যোগাযোগ খবর পাবেন, কিন্তু সেটা কিন্তু জুড়বে না। এটাই হচ্ছে মেন প্রশ্ন আপনার। ঠিক বলছি না ভুল বলছি? না ঠিক বলছেন। এই জায়গা মেন হচ্ছে ওর অষ্টম ঘরে মঙ্গল, বিশেষ করে ওকে একটু সাবধান থাকতে। এই বছরটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কিন্তু, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার যোগ। একটু গাড়ি সাইকেল যেটাই চালাক না কেন একটু সাবধানে চালাতে পড়বেন, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের কিন্তু রক্তক্ষয়ের যোগ আছে। এবং মাঙ্গলিক থাকার কারণে কিন্তু ওর বিবাহিত জীবন ভালো থাকবে না। বিবাহ হয়নি, বেঁচে গেছে, কিন্তু বিবাহ অবশ্যই হওয়া দরকার। কিন্তু মেন কথা হচ্ছে ওর মাঙ্গলিকের জন্য ওর বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। এবং বিশেষ করে আমি যা দেখতে পাচ্ছি জন্মছকে 1, 2, 3, 4, বিশেষ করে হাঁটুতে চোট লাগা, মচকানো, হাড় ভাঙা, এই সমস্যাগুলো কিন্তু আসবে ওর। দুর্ঘটনায় এগুলো, এই জায়গাগুলো কিন্তু চোট লাগবে, একটু সাবধানে থাকতে বলবেন। এবং চুল, দাঁত এবং চামড়া নিয়ে কিন্তু একটু সমস্যা হবে। কিছু সমস্যা এসছে না আসেনি? হ্যাঁ, চামড়ার সমস্যা আছে না নেই? চামড়ার পেটের সমস্যা আছে। এগুলো আসবে সমস্যাগুলো, ঠিক আছে? এই জায়গাগুলো একটুখানি দেখতে হবে, 1 নম্বর। আর বিশেষ করে ওকে একটু সাবধানে রাখতে হবে। এবং যেহেতু ছন্ন ছাড়া যোগ, এই ছন্ন ছাড়া যোগের জন্য বিশেষ করে যে জিনিসটা হচ্ছে, ওর এই যে ব্যবসার জায়গা সঠিকভাবে ও এখন সাজাতে পারছে না, এবং সঠিকভাবে ও কাস্টমার ডিলিং করতে পারছে না। সমস্যাটা হচ্ছে মস্তিষ্ক ঠিকঠাকভাবে কাজ করছে না। ঠিক না ভুল বলছি? একদম ঠিক। পারলে একবার যোগাযোগ করুন, কারণ ওর 7.5 চলছে বিশেষ করে। এবং আপনাদের ক্ষেত্রেও খুব একটা ভালো অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আপনাদের কর্মকেন্দ্রিক বা অর্থকেন্দ্রিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এই সময়। ঠিক বলছি না ভুল বলছি? না ঠিক। কারণ 7.5 চলছে, তো 7.5 প্রভাব তার মা বাবাকেও দেয়। ঠিক আছে? যদি পারেন, কালীঘাট চেম্বার আছে, কালীঘাট চেম্বারে যোগাযোগ করবেন। কিভাবে বসছেন? বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 8টা অবধি পাবেন, কালীঘাট লেক মলের পাশে। ঠিক আছে? একবার বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। আচ্ছা। যাই হোক, অবশ্যই সঠিক উত্তর এবং সঠিকভাবে প্রশ্ন। আমার কাছে কোনো প্রশ্ন বলতে হয় না, মানে আপনার কি সমস্যা আছে বলুন, আমি সেটা বলি না। আমি আগে নিজেরটা বলি, সেটা যদি মেলে অবশ্যই 100% মিলবে। এনার ক্ষেত্রেও 100% মিলল, এবং আপনার ক্ষেত্রেও 100% মিলবে। শুধু ভরসা করতে হবে, অবশ্যই ধার ধরতে হবে, অবশ্যই আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। সেই বিদ্যা আমি জানি। সেই জন্য 26শে মে তারাপীঠ মহাশ্মশানে ফলানি অমাবস্যা উপলক্ষে সপ্তশতী সংকল্প যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অবশ্যই সবাই যোগাযোগ করেছেন, আপনাকেও যোগাযোগ করতে হবে। যদি আপনি মনে করেন, যদি আপনি বিশ্বাস করেন, তারাপীঠের তারামার উপর বিশ্বাস করেন, আপনিও তারাপীঠে থাকবেন, আমিও থাকবো, আমার পাশে বসে আপনি সেই কাজ করাবেন, এবং তারামা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, এটুকু আমি বলতে পারি। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। একটা কথাই বলি, এই টোটকায় আসবে আলো, বিবাহের স্বপ্ন পূরণ হলো। যাদের ক্ষেত্রে বিবাহ নিয়ে সমস্যা, যারা বিবাহিত জীবনে বারবার বাধা পাচ্ছেন,
অবশ্যই টোটকা করুন, অবশ্যই রেজাল্ট পাবেন। আর যাদের ক্ষেত্রে জন্মছকে কিছু সমস্যা আছে অবশ্যই চেম্বারে যান, যে কোনো জ্যোতিষের চেম্বারে গিয়ে অবশ্যই ভালো জ্যোতিষকে দেখান এবং আপনার সঠিক পথ নির্ধারণ করুন, কারণ আপনার ভাগ্য আপনার সাথেই যাবে, আমার সাথেও যাবে না, অন্য কোনো জ্যোতিষ বন্ধুর সাথেও যাবে না। সেই জন্য আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক পথে পরিচালিত হতে হবে। যাই হোক, অনুষ্ঠান প্রায় শেষ। একটা কথাই বলি, সঠিক সময়ে সঠিক প্রতিকার করা আপনার কাজ, সঠিক সময়ে সঠিক প্রতিকার করা আপনার কাজ, এবং অবশ্যই ভালো জ্যোতিষের মাধ্যমে এবং ভালো জ্যোতিষকে খুঁজে বার করা আপনার কাজ। সেই জ্যোতিষ আপনাকে সঠিক পথে পাড়ি দেবে, আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দেবে। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 26শে মে তারাপীঠ মহাশ্মশান সপ্তশী সংকল্প যজ্ঞে থাকছি, আমি থাকছি, আপনারা থাকুন। জয় জয় মা তারা।